হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা গুগলের যে একটি প্রোডাক্ট বা গুগলের একটা সার্ভিস রয়েছে ফায়ারবেস, সেটি সম্পর্কে জানবো। তো ফায়ারবেস দিয়ে কীভাবে অথেন্টিকেশন আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি সেটি দেখব। তো প্রথমে আমরা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করব যে ফায়ারবেস, দেন আমাদেরকে রেজাল্ট দেখাবে firebase.google.com, অনেকগুলো আছে, একটা দিলেই হলো। দেন এখানে একটা অপশনস দেখতে পাচ্ছি, আমরা গো টু কনসোল ক্লিক করব, দেন আমাকে কনসোলে নিয়ে গেল। ভালো কথা। দেন আমাদেরকে কোনো প্রজেক্ট নাই, যেহেতু আমরা ক্রিয়েট করিনি, তাই না? তো এখন ক্রিয়েট এ প্রজেক্ট দিয়ে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব এবং এখানে প্রজেক্টের একটা নাম দিব। তো আমরা এখানে আমাদের যে প্রজেক্টটি মার্ন ই কমার্স, এটার নামটা দিই, চলেন। মার্ন ই কমার্স। ওকে, দেন আমাকে প্রজেক্টের ওই নাম অনুযায়ী একটা ইউনিক আইডি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? নিচে দেখতে পাচ্ছি আমরা মার্ন ই কমার্স 196, এটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে। মনে করেন মার্ন ই কমার্স, এটা অলরেডি কেউ নিয়ে নিছে, সেজন্য এটা দেওয়া যাচ্ছে না। তো আমরা যদি এটাকে নাম দিই যে এ টু জেড মার্ন ই কমার্স, এটা দিই। এখানে ক্যাপিটাল দিতে পারবো না, সব স্মল দিতে হবে এবং আমি হাইফেন দিতে পারবো। ওকে, এবং নাম্বার চাইলে দিতে পারবো। তো এ টু জেড মার্ন ই কমার্স, সেভ দিলাম। এখন বলছে এটা হয়ে গিয়েছে। এখন আমার আই কনফার্ম দ্যাট আই উইল ইজ এর নিচে এটা আছে, এটা টিক দিয়ে দিলাম অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এটা গুগল অ্যানালিটিক্সের। এখানে যে গুগল অ্যানালিটিক্স যদি অ্যাড করতে চাই, মানে আমাদের ওয়েবসাইটে কয়জন ভিজিট করেছে, আমাদের কয়জন ভিজিট করে, কে কতজন ওয়েট করেছে, বা কে কতজন আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে, ওইটা ইনফরমেশন যদি আমরা রাখতে চাই। এছাড়া মনে করেন আরও এবি টেস্টিং বা এই টাইপের যে জিনিসগুলো, বা গুগল অ্যানালিটিক্স যেসব ফিচার্স আমরা প্রজেক্টে যদি ইনক্লুড করতে চাই, তখন এই বাটনটা আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? তো এটা আপাতত আমরা চাচ্ছি না, এটা আনটিক করে দিচ্ছি, দিয়ে আমরা ক্রিয়েট প্রজেক্ট, মানে প্রজেক্টটা ক্রিয়েট করছি। আচ্ছা, তো এভাবে আমাদের একটা ফায়ারবেসের একটা প্রজেক্ট রেডি হয়ে যাচ্ছে। তো এটা হতে থাকুক, আশা করি হয়ে যাবে এখনই। প্রফেশনাল রিসোর্সেস, ওকে। তো আমাদের এই প্রজেক্টটা রেডি হয়ে গিয়েছে, মার্ন ই কমার্স প্রজেক্ট ইজ রেডি। আমি তো খুবই এক্সাইটেড, আপনারা এক্সাইটেড কিনা আমি জানি না। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি মার্ন ই কমার্স, এখানে চলে এসেছি। তো এখন ফার্স্টে স্টার্ট করবো। এখন দেখেন বাম পাশে আমরা কিছু অপশনস দেখতে পাচ্ছি। ইনিশিয়ালি এই অবস্থা থাকে। দেন আপনি এখানে যদি ক্লিক করেন দেখতে পান বিল্ড মানে কী কী করবেন, অথেন্টিকেশন রিলেটেড কাজ, আর ফায়ারবেসের যে ফায়ার স্টোরেজ ডেটাবেস বা রিয়েল টাইম ডেটাবেস, এই টাইপের যদি কিছু করতে চাই বা স্টোরেজ রাখার জন্য। এছাড়া আরও কিছু জিনিস রয়েছে, যেমন রিলিজ অ্যান্ড মনিটরে কিছু অপশনস রয়েছে, তারপরে অ্যানালিটিক্সে যে কিছু অপশনস রয়েছে, ড্যাশবোর্ড, রিয়েল টাইম। আচ্ছা, এগুলো আমরা করছি না। তারপরে এনগেজ, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এবি টেক্সটিং, ক্লাউড মেসেজিং, ইন অ্যাপ মেসেজিং। তো এগুলো তো আমি বুঝতেই পারছি। এবি টেস্টিং কি জিনিসটা বলি, মানে এই জিনিসটা কি, মনে করেন আপনাদের ওয়েবসাইটে কোনো একটা জায়গায় ফর এক্সাম্পল একটা বাটন রাখলেন, ঠিক আছে? মনে করেন শপিং কার্টের একটা বাটন রাখলেন, এই বাটনটার একটা জায়গায় কালার রাখলেন গোল্ডেন কালার, একটা জায়গায় কালার রাখলেন সবুজ কালার। দেন আপনি এটার উপর এবি টেস্টিং করলে যে আসলে সবুজ কালারটা রাখলে কতজন ইউজার ক্লিক করতেছে, আর এটা যদি গোল্ডেন কালার রাখা হয় দেন এটা কতজন ইউজার ক্লিক করতেছে। তো এই টাইপের যে টেস্টিংগুলো, এগুলো এবি টেস্টিং বলা হয় বেসিক্যালি। তো এগুলো আমরা লাগবে না। আমাদের কাজ যেটা বা আমরা যেটা চাচ্ছি সেটা অথেন্টিকেশন অ্যাড করা। তো ভালো কথা, এখানে আমাদের ফার্স্টে যে অপশনটা চলে আসছে, গেট স্টার্টেড বাই অ্যাডিং ফায়ারবেস টু ইউর অ্যাপ। তো এটার জন্য আমরা কয়েকটা অপশনস দেখতে পাচ্ছি। ফার্স্টে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট আইওএস, তার মানে যদি অ্যাপেলের জন্য করে আমরা প্রোডাক্ট বা অ্যাপেলের জন্য অথেন্টিকেশন করতে চাই, এখন এই অপশনটা ক্লিক করব। দেন যে অপশনটা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড, তার মানে অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েড যদি কোনো অ্যাপ বানাতে চাই, সেটার জন্য যদি কোনো কিছু করতে চাই, দেন অপশনটা ক্লিক করব। তারপরে ওয়েব, মানে আমাদের যে উদ্দেশ্য, যেটা আমরা যেহেতু একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব অ্যাপ বানাতে চাচ্ছি, তো তখন এই অপশনটা ক্লিক করব। তারপরে যেটা ইউনিটি, মানে আপনি যদি গেম ডেভেলপ করতে চান এবং গেম ডেভেলপে অথেন্টিকেশন অ্যাড করতে চান, তখন আমরা এই অপশনটা ক্লিক করব। এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছি এটা ফ্লাটার। আপনি যদি নেটিভ কোনো অ্যাপ ইউজ করতে মানে বানাতে চান, নেটিভ বলতে বেসিক্যালি বুঝাচ্ছি যে আপনি মনে করেন অ্যাপল আর অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনে সেম অ্যাপ বানাতে চান, তখন এই ফ্লাটারটা ইউজ করে গুগল একটা প্রোডাক্ট ডাইরেক্ট দিয়ে এটা করা। যাই হোক, ওই ডিটেলস না যাচ্ছি আমরা। তো আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা এই ওয়েব দিয়ে করবো। তো এখানে ক্লিক করব। দেন আমাকে রেজিস্টার করতে বলছে, ভালো কথা। দেন আমরা অ্যাপের একটা নিক নেম দিব। কি নিক নেম দিলাম এটা মার্ন ই কমার্স। তো এটা মার্ন ই কমার্স, আমি একটা অ্যাপ দিলাম, একটা নিক নেম দিলাম। তারপর বলছে কি অলসো সেট আপ ফায়ারবেস হোস্টিং। আচ্ছা, আমরা ফায়ারবেসে হোস্টিং শিখবো, বাট এটা একটু পরে, ঠিক আছে? আর কয়েকটা ভিডিও পরে। তো আমরা আগে জাস্ট অ্যাপটা ইনস্টল করি, রেজিস্টার অ্যাপ। দেন ইনস্টল করার পর আমাকে কিছু কনফিগারেশন দিবে, ওগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। এই তো আমার কী করলে দুইভাবে করা যেতে পারে, একটা ইউজ এনপিএম, ঠিক আছে? নোট প্যাকেজ মডিউল দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে করতে পারি। তো আমরা যেহেতু রিঅ্যাক্ট ইউজ করতেছি, আমরা ডিরেক্ট ফায়ারবেসটাকে ইনস্টল করি, তাই না? আচ্ছা, দেন কপি করলাম। কপি করে আমাদের এই প্রজেক্টটা আছে এখানে,
এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিই, এবার দেই, দেন হচ্ছে আমাদের ফায়ারবেসটা ইনস্টল হয়ে যাবে আমাদের প্রজেক্টে। বেশিক্ষণ লাগার কথা না এটা। আচ্ছা, এটা হতে থাকুক, এরপর আমরা পরের অপশনে চলে যাই। এরপরে কি বলছে আমাদেরকে, দেন ইনিশিয়ালাইজ ফায়ারবেস অ্যান্ড বিগেন ইউজিং দ্য এসডিকেস ফর দ্য প্রোডাক্ট দ্যাট ইউ উড লাইক টু ইউজ। মানে হচ্ছে বেসিক্যালি এত ইংলিশ মারা দরকার নেই আমার, এখানে যেটা বলতে চাচ্ছি এখানে কনফিগারেশন করতে হবে। তো আমি এটাকে চাইলে পুরাটাকে একসাথে কপি করে নিয়ে যেতে পারি, অথবা আমি এটাকে দুইটা ফোল্ডারেও মানে দুইটা ফাইলে রেখেও দেন ওভাবে কাজ করতে পারি, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা একদম এত সুন্দর করে দেখবো না, মানে জাস্ট আমরা জিনিসটা আগে রান করে বা জিনিসটা হচ্ছে আমরা শিখি, তারপরে হচ্ছে এটাকে কীভাবে আরও বেশি কোডটাকে রিফ্যাক্টর করা যায় সেই জিনিসটা দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আই গেস এটা ইনস্টল হয়ে গিয়েছে। আচ্ছা, নেট একটু স্লো আই গেস, এর জন্য টাইম লাগতেছে, ইউজুয়ালি তো টাইম লাগে না। তো আমরা একটু অপেক্ষা করি ইনস্টল হওয়ার জন্য। তো আমাদের এটা ইনস্টল হতে একটু টাইম লাগলো, তো এটা আমি কেটে আবার ইনস্টল দিয়েছি, দেন ইনস্টল হয়ে গিয়েছে। তো যাই হোক, তো এটা আমরা কেটে দিচ্ছি, ইনস্টল যেহেতু হয়ে গিয়েছে এটা কাজ নেই আমাদের। তারপর হচ্ছে আমাদের যে কনফিগটা রয়েছে, আমরা কনফিগটা নিব। তো এখানে কি বলছে যে ইম্পোর্ট দ্য ফাংশনস ইউনিট এসডিকে লিমিট, আচ্ছা হোয়াট এভার। তো মেইন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এতটুকু, যেটা আমি যতটুকু সিলেক্ট করেছি, এইটা হচ্ছে একটা আমাদের কনফিডেন্সিয়াল জিনিস, ঠিক আছে। কারণ কি, এই জিনিসটা ইউজ করে অন্য কেউ আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে অথেন্টিকেশন করতে পারে, বা মনে করেন সে অন্য একটা ওয়েবসাইটই ক্রিয়েট করেছে, বাট অন্য একটা যে কোনো একটা অথেন্টিকেশন ইউজ করেছে, অথেন্টিকেশন ইউজ করে ওইটার কনফিগারেশন আমার এটা যদি পেয়ে যায়, সে এপিআই কি অথ ডোমেন, এই জিনিসটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল জিনিস। তো এই জিনিসগুলো যদি পেয়ে যায় সে, দেন হচ্ছে সে আমার ওয়েবসাইটের ডেটাকে নিয়ে এসে কিছু করতে পারবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছে আমরা হাইড করব, মানে যখন আমরা গিটহাবে পুশ করবো আমাদের প্রজেক্টটা, তখন এটা গিট ইগনোরে ফেলা রাখবো। দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমি আলাদা একটা ফোল্ডারে রাখবো, ঠিক আছে। এবং যখন হচ্ছে আপলোড করবো তখন আমি গিট ইগনোর এটা দিয়ে রাখবো যে ফায়ারবেসের কনফিগটা যাবে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি জাস্ট আপাতত এই জিনিসটাকে সিলেক্ট করতেছি এবং এটাকে একটা ফোল্ডারের ভিতরে আমি রাখবো, ওকে। আচ্ছা, তো গেলাম, এইখানে হচ্ছে আমাদের এই সোর্সের ভিতরে কম্পোনেন্টস রয়েছে, ঠিক আছে। ওকে, আমি কম্পোনেন্টসটাকে দিলাম এবং এর বাইরে রয়েছে ডেটা, ইমেজেস আর ইউটিলিটিস জিনিস রয়েছে। এখানে আমি হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো, এটার নাম দিব হচ্ছে ফায়ারবেস, ওকে। এই ফায়ারবেসের ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো, নাম দিব হচ্ছে ফায়ারবেস ডট config.js, এবং এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের ফায়ারবেসের যে কনফিগটা আমরা কপি করে এনেছি সেটা পেস্ট করে দিব, ওকে। তো এটা পেস্ট করলে হবে না, এটাকে এক্সপোর্ট করে দিতে হবে, যে এক্সপোর্ট ডিফল্ট ফায়ারবেস কনফিগ, ওকে। ইন্টেন্ট করলাম, দেন ডান। আচ্ছা, অ্যান্ড দেন দেখেন এই জিনিসটা কিন্তু আপডেটেড দেখাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। তো আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে গিটহাবে আপলোড করবো না, এই জন্য হচ্ছে আমি এখানে এইটাকে গিট ইগনোরে ফায়ারবেস দিয়ে রাখলাম, দেন হচ্ছে ফায়ারবেসকে ট্র্যাক করবে না, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা ফায়ারবেস কনফিগটা নিয়ে এসেছিলাম, এখানে হচ্ছে ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের, ঠিক আছে। তো এখানে ইম্পোর্ট ইনিশিয়ালাইজ অ্যাপ, এই জিনিসটা পুরোটাকে আপাতত কপি করে নিয়ে যাই। তারপর হচ্ছে আমরা একটা ফাইল করব যে, আচ্ছা সরি, এখানে হচ্ছে এইটাতে হচ্ছে আমরা ক্রিয়েট করব যে ফায়ারবেস ডট ইনিট, মানে ফায়ারবেস ইনিশিয়ালাইজ করবো, ইনিট বা ইনিশিয়ালাইজ একটা লিখলে হইলো, ডাজেন্ট ম্যাটার। তারপর যেটা কপি করে আনছি সেই জিনিসটাকে আমরা এখানে পেস্ট করে দিব, এবং এই জিনিসটা তো অলরেডি লিখছি, এটাকে হচ্ছে আমরা কেটে দেই এবং কমেন্টগুলো আমরা হচ্ছে কেটে দিই, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব, এই যে বলছি ইনিশিয়ালাইজ ফায়ারবেস কনফিগ, তো আমরা যেই ফায়ারবেসের যে কনফিগটা এনেছিলাম, মানে এখানে যেটা আছে এটাকে আমরা নিয়ে আসবো আমাদের এই প্রজেক্টে, ঠিক আছে। তো এই এটা হচ্ছে এখানে আছে, এইখানে এটাকে আমি যেটাকে নিয়ে এসেছিলাম ফায়ারবেস কনফিগ, এই ফায়ারবেস কনফিগটাকে হচ্ছে আমি মানে বেসিক্যালি হচ্ছে আমি এটাকে ইম্পোর্ট করবো, ঠিক আছে। তো এইখানে এটাকে বেসিক্যালি কি করব দেখেন, এইটাকে আচ্ছা এটা নিচে নামাই দেয় একটু, এখানে হচ্ছে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করবো, ওকে। তো কনস্ট ইনিশিয়ালাইজ অথেন্টিকেশন, আই গেস বানান হয়েছে ইনিশিয়ালাইজ অথেন্টিকেশন, এবং এইখানে হচ্ছে আমি একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করব, এবং এই অ্যারো ফাংশনের ভিতরে হচ্ছে আমি আমাদের যেই ইয়াটা নিয়ে এসেছিলাম, এই যেখানে ফায়ারবেস যেই কনফিগটা নিয়ে এসেছিলাম ওই জিনিসটাকে হচ্ছে আমি এখানে ইনিশিয়ালাইজ করবো, যেখানে ইনিশিয়ালাইজ অ্যাপের ভিতরে ফায়ারবেস কনফিগটা, এই জিনিসটা এটা কেটে দিই, এটা আমাদের লাগবে না, এই পাশেরটা, এবং এইটাকে নিয়ে যাব এইটার ভিতরে, ওকে। এখন আমাকে একটা ইরো, আচ্ছা এখানে তো আমি কমপ্লিট করি না এরো ফাংশনটা, মাই ব্যাড,
এবং এখানে হচ্ছে আমাকে একটা আচ্ছা এটাকে যেভাবে দিলেই হবে, এটাকে এক্সপোর্ট করতে হবে। আগে এক্সপোর্ট করে নিয়ে চলেন, ইনিশিয়ালাইজ অথেন্টিকেশন, এবং এখানে একটা ইরর দিচ্ছে যে ফায়ারবেস কনফিগটা সে পাচ্ছে না, তাই না? এটা ডিফাইন করা হয় না, এটা কিছুই না দিয়ে অটো ইম্পোর্ট যে এক্সটেনশনটা আছে আমাদের ওইটার কারণে এটা এখানে চলে আসছে। তাহলে আমরা কি করলাম এই ভিডিওতে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটা যেটা কাজ শেষ, দেন কন্টিনিউ টু কনসোল, এই কাজ শেষ। ওকে, দেন যদি যাই আমরা এখানে হচ্ছে অথেন্টিকেশন নামে একটা অপশনস দেখতে পাচ্ছি, অথেন্টিকেশন ক্লিক করলাম, দেন এখানে অনেকগুলো অথেন্টিকেশনের অপশন আছে, গেট স্টার্টেড দিলাম, দেন হচ্ছে আমাকে নিয়ে যাবে। আচ্ছা একটু ওয়েট করি, যাচ্ছে, হ্যাঁ। দেন এখানে অপশনস দেখতে পাচ্ছি। আচ্ছা এটা বলার আগে আমি পুরো জিনিসটা একটু রিক্যাপ করি। ফার্স্টে কী করলাম, গুগলে সার্চ দিয়ে ফায়ারবেস কনফিগ দিলাম, দেন হচ্ছে আমাকে এরকম একটা অপশনস পেয়েছি, এরপর একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। ওকে, প্রজেক্টটা ক্রিয়েট করার পর আমরা হচ্ছে প্রজেক্ট পেলাম, প্রজেক্ট সেটিংসে কনফিগগুলো ছিল, সেই কনফিগগুলোকে নিয়ে আমি হচ্ছে আমার যে সোর্স ফোল্ডারটা আছে, সোর্স ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি ফায়ারবেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এবং এই ফোল্ডারের ভিতরে বেসিক্যালি firebase.config.js নামে একটা ফাইল ক্রিয়েট করছি, যেটার ভিতরে আমাদের প্রজেক্টের কনফিগটা রাখছি। কেন রাখছি? কারণ এই যে কনফিগারেশনটা, এটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল জিনিস, তাই না? এই জিনিসটা যদি অন্য কেউ পেয়ে যায়, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের অথেন্টিকেশন সে ইউজ করে আমাদের ওয়েবসাইটে সে ডেটা পাঠাতে পারবে, মানে ডেটা একটা মানে সিকিউরিটি ব্রিজের একটা ব্যাপার আছে। তো এই জিনিসটা আমি হচ্ছে গিটহাবে আপলোড করবো না, এই জন্য হচ্ছে আমি এটাকে একটা ফোল্ডারে রেখে করলাম। এবং প্লাস আমি যে ফায়ারবেস ইনিট যেটা, আমি চাইলে এটাকে চাইলে গিটহাবে আপলোড করতে পারি, পুশ দিতে পারি, তো সমস্যা নেই। বাট আমি এখানে গিট ইগনোরে বেসিক্যালি পুরোটাকে দিয়ে রাখছি যে ফায়ারবেস যে ফোল্ডারটা গিটহাবে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবং ফায়ারবেস ইনিটে কী করছি, বেসিক্যালি আমি যেই অ্যাপটা ইনিশিয়ালাইজ করার, যেটা আমাকে ডকুমেন্টেশনে দিয়ে দিছিল এখানে, সেটাকে করলাম। প্লাস হচ্ছে আমি এই একটা ইনিশিয়ালাইজ অথেন্টিকেশন একটা ফাংশন ক্রিয়েট করছি, যেটার ভিতরে হচ্ছে আমি অ্যাপটাকে ইনিশিয়ালাইজ করে দিছি, এবং কী করছি এটার ভিতরে ফায়ারবেসের যে কনফিগটা আছে সেটাকে পাঠিয়ে দিছি। এবং এটা তো এই ফাইলে নাই, এটা কোন ফাইলে আছে? এটা firebase/config, মানে এইটার ভিতরে আছে, ঠিক আছে? সরি, firebase.config এই ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে? তো এই ভিডিওতে এতটুকুই থাকছে। নেক্সটে হচ্ছে আমরা এই অথেন্টিকেশন নিয়ে কাজ করছি, এই অথেন্টিকেশন কীভাবে কী করতে পারে। তো ধন্যবাদ সবাইকে।